দুদিন ধরে রাস্তার পাশে বসে রয়েছেন বৃদ্ধা। উদ্ধার করে বৃদ্ধাকে বাড়িতে পৌঁছে দিল পুলিশ। ফের একবার মানবিক রূপ ফুটে উঠল ধূপগুড়ি থানার পুলিশের। জানা গিয়েছে, ধূপগুড়ি পুরো বাস টার্মিনাসের পাশে শরৎপল্লীর গলির মাথাতে দুদিন ধরে এক বৃদ্ধা বসেছিলেন। তিনি তার বাড়ি বানারহাট থানার অন্তর্গত দুরামারি এলাকাতে বলে জানায়। এভাবে 2 দিন ধরে বৃদ্ধাকে বসে থাকতে দেখে এক ব্যবসায়ী বিষয়টি সাংবাদিকদের জানায়। সাংবাদিকদের তরফে বিষয়টি ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক আইসি সহ পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যানকে জানানো হয়। এরপর ধূপগুড়ি থানার পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে থানাতে নিয়ে আসে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তার নাম নমিতা রায়, তার বাড়ি দুরামরির ননইপাড় এলাকাতে। এরপর পুলিশের তরফে সংশ্লিষ্ট এলাকায় খোঁজ নিলে বৃদ্ধার বাড়ির খোঁজ মেলে। পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যাতে ধূপগুড়ি থানার পুলিশ আধিকারিক ধরণী সরকার মহিলাকে নতুন শাড়ি কিনে দিয়ে নিজের বাড়িতে পৌঁছে দেন। সেখানেও পুলিশ আধিকারিক মহিলার হাতে কিছু অর্থ সাহায্য দেন। জানা যায়, মহিলা নিজেই টোটোতে উঠে ধূপগুড়ি চলে এসেছিল। স্থানীয় হোটেল ব্যবসায়ী গুড্ডু বিশ্বাস মহিলাকে 2 দিন ধরে বসে থাকতে দেখে সাংবাদিকদের জানায় তিনি নিজে 2 দিন মহিলাকে খাবার খেতে দেন। এদিকে মহিলাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়ায় ঘটনায় পুলিশের ভূমিকায় সকলেই খুশি। ওরা আমাদের ধূপগুড়িতে মহিলা আছে, ওরা আমাদের ধূপগুড়িতে একেবারেই শোনানো এইটা গল্পটাতে অনেকদিন আমি কাজ করতে আমিও পারি না, কাজ করতে পারি না, কিন্তু আমার তার মতন ব্যবস্থা আমার বুদ্ধি সেটা আমার ঝামেলা আছে। এই যে আমার বউয়ের ছেলে আছে, ছেলের আবার নাতনি বউ আছে, সে এখন নাতি আমার নাই। মনে করো যে 2.5 বছর হচ্ছে, বাচ্চাকে রেখে সে চলে গেছে। মানে ওর সাক্ষী প্রমাণও নেই, ও যে কোথায় আছে সেটা নেই।